হলো লেবু কাঁচা লঙ্কা। এটা হলো লেবু আর কাঁচা লঙ্কাটা প্রথমে আমি ধুয়ে নিয়েছি আস্তা। আর এটা দেখো যে ধুয়ে আমি 1-1.5 ঘন্টা কেটে রোদ্দু দিয়ে জলটা শুকানোর জন্য রোদ্দু দিয়েছিলাম। আর দেখো এটা এখন জলটা শুকিয়ে গেছে, এখন এটাকে দিয়ে দেবো আচার। এই যে আচারের মশলাটা আমি বানিয়ে নিয়েছি, তখন এটা আচারে দিয়ে দিব লঙ্কাটা। দেখো আমাদের আরো অনেক আচার বানানো হয়েছে, রোদ্দু দিয়ে এসেছি। আমের আচার আর এটা হলো লেবু আর লঙ্কার আচার হচ্ছে, যে মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি। আমাদের সব কিছু আচার এখন আমরা ঘরেই বানাই, বাইরেতে কিনে কিনে আনতাম আমি। অনেক সব কিছু আমরা ঘরেই বানাই খাই। আমের আচার তো অনেক আচার দিয়েছি আমরা, আর আজকে যে লেবুর আর লঙ্কার আচার দিচ্ছি। এখন মিক্স করে নিচ্ছি এখন। আর আচারের মশলা কেমনে তো বানাতে পারে এটা তো তোমরা সবাই জানোই, এটা আর বলবো না। কেননা আচার এখন সবার ঘরে ঘরে আচার বানায়, তো এটা সবাই জানো তোমরা কী কী মশলা হয়েছে। আর এটা আমরা ঘরে, তো এটা আমাদের সবারই ফেভারিট, লেবু আর লঙ্কার আচার। দেখো লেবুগুলো আমি বেশ ছোটো ছোটো করে কেটেছি, লঙ্কাগুলো ধুয়ে টুকরা করে ছিঁড়ছি। এটাকে মিক্স করে ডিবায় দিয়ে রোদে দিতে হবে। এই যে দেখো আমাদের আচার কত আচার, এই যে দেখো সব এটা এটা আর এটা এটা চারটা হলো আমের আচার, আর এই দুটো এই যে এটা লেবুর আচার, লেবু লঙ্কার আচার, আর এই দুটো হলো লেবু লঙ্কার আচার। আর বাকি দেখো 4 ডিবা হলো আমের আচার। কত আচার দিয়েছি আমরা। আর দেখো আমের আচারের কালারটা কি সুন্দর হয়েছে, দেখো আচারের রংটা কি সুন্দর হয়েছে। এটা হলো আমের আচার, 4টা আমের আচার ডিবা, 2টা লঙ্কা লেবুর আচার। দেখেছো কত আচার দিয়েছি আমরা। তো এইগুলো আমাদের হলো 1 মাস যাবে, 1 মাসে আমাদের সব আচার শেষ হয়ে যাবে। আমরা আচার খেতে ভীষণ ভালোবাসি। আর এই দেখো এটা পাত্রটা কি সুন্দর আচার রাখার। আর বাকি সব কাছে ডিবা দিয়েছি। আর এসে এগুলো তো সব ঘি ঘি এরকম ডিবা আচার দিতে সুবিধা, নিতেও সুবিধা। এই যে দেখো এটা উঠালে আচারটা নেওয়া যাবে। আর এগুলো তো ডিবার মুখাগুলো খুলতে হবে। আর দেখো আমাদের আচার কিরকম লাগলো, ভালো লাগলে শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব এন্ড লাইক।